হাই এভরিওয়ান, স্টাডি উইথ পূর্ণির চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 5-এর ইংলিশ বইয়ের লেসন নাম্বার 7 মাই স্টোরি এই চ্যাপ্টার আমি অল অ্যাক্টিভিটিস তোমাদের সঙ্গে আলোচনা করব। আগের চ্যাপ্টার যদি ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই প্লে লিস্টে পেয়ে নেবে আমার আগের চ্যাপ্টার ভিডিওগুলি। তাহলে এই চ্যাপ্টারের অল অ্যাক্টিভিটিসগুলি তোমরা দেখে নাও। অ্যান্ড যদি আমার চ্যানেলে যদি নতুন কেউ ভিজিট করে থাকো বা যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে এই চ্যাপ্টার অল অ্যাক্টিভিটিসগুলি তোমরা দেখে নাও। তাহলে প্রথম দেখে নাও, অ্যাক্টিভিটিস হলো নাম্বার 1, রিড দ্য অটোবায়োগ্রাফি রিটেন বাই ওয়াটার অ্যান্ড কমপ্লিট দ্য সেন্টেন্স ইন দ্য বাবলস। তাহলে এখানে বলছে যে জলধারা লিখিত আত্মজীবনী লিখো এবং বুদবুদে দেওয়া বাক্যগুলিকে তুমি সম্পূর্ণ করো। তাহলে এখানে প্রথম কি দিয়ে দিচ্ছে দেখে নাও, আই হেল্প টু ড্যাশ। তাহলে এখানে কি লিখবে? তাহলে তোমরা এইভাবে লিখতে পারো, আই হেল্প টু গ্রো, আমি বৃদ্ধি করতে সহায়তা করি। নেক্সট হবে নাম্বার 1 হয়ে যাবে প্লান্টস, লিখতে পারো এখানে প্লান্টস লিখে নেবে। নাম্বার 3 হয়ে যাবে ট্রি হয়ে যাবে গাছগুলো, ঠিক আছে। তারপর নেক্সট দেখে নাও, ইউ সি মি ড্যাশ। তাহলে এখানে লিখবে ইউ সি মি ইন, লিখতে পারো তোমরা আমাকে দেখো। নাম্বার 1-এ লিখবে সিস, নাম্বার 2-তে লিখবে লেকস, লেকস মানে হ্রদগুলোতে। নেক্সট দেওয়া আছে আই ডোন্ট লাইক টু বি, তো এখানে তুমি লাইক টু বি লিখে নেবে। তারপর লিখতে পারো যে লাইক টু বি মানে কি দেখে নাও, আমি চাই না হতে, আমি চাই না হতে। তাহলে এখানে নাম্বার 1-এ লিখবে পপুলেট উইথ ডার্টি থিংস, খারাপ জিনিস দ্বারা দূষিত হওয়া, ওয়েস্ট মিন্স অপচয়। তো এই দুইটা তোমরা। তারপর নাম্বার 2 অ্যাক্টিভিটিস দেখে নাও, লেটস লার্ন এ ফিউ ওয়ার্ড, রিড দ্য ওয়ার্ড উইচ হ্যাভ দ্য সেম মিনিং হ্যাজ বিউটিফুল। তাহলে এখানে বলছে এসো আমরা আরো কিছু শব্দ শিখি, সুন্দর একই অর্থপূর্ণ যুক্ত পড়ো। তাহলে বিউটিফুলের কতটি অর্থ দেখতে পাচ্ছ? তাহলে দেখে নাও। প্রথম দেখে নাও, বিউটিফুল মিন্স সুন্দর, বিউটিফুলকে আমরা প্রিটিও বলতে পারি, প্রিটি মিন্স সুন্দর ও সুশী। নেক্সট বলতে পারি গুড লুকিং, গুড লুকিংও মিন্স সুন্দর দেখতে। নেক্সট হয়ে যাবে অ্যাট্রাকটিভ, অ্যাট্রাকটিভ মিন্স আকর্ষণীয়, আকর্ষক, মনোহর বলতে পারো। চার্মিং হয়ে যাবে সুন্দর, মনোহর। দেখতে পাচ্ছ বিউটিফুলের কতটি সেম ওয়ার্ড। তাহলে তোমরা এটা বাংলার অর্থগুলি তোমরা শিখে নেবে। নেক্সট দেওয়া হলো যে নাও মেক সেন্টেন্স ইউজিং দ্য ওয়ার্ড ইন দ্য বক্স। তাহলে এখন তুমি গুড লুকিং, অ্যাট্রাকটিভ, চার্মিং, প্রিটি, বিউটিফুল, হ্যান্ডসাম দিয়ে তুমি একটা সেন্টেন্স লিখবে। তাহলে প্রথম দেখে নাও গুড লুকিং, গুড লুকিং দিয়ে তুমি সেন্টেন্স লিখবে, হি ইজ এ গুড লুকিং বয়, সে একটি সুন্দর ছেলে। তারপর নেক্সট সেন্টেন্স তোমরা লিখবে অ্যাট্রাকটিভ দিয়ে, যে অ্যাট্রাকটিভ মিন্স আকর্ষণীয়, সীতা ইজ অ্যান অ্যাট্রাকটিভ গার্ল, সীতা একটি আকর্ষণীয় মেয়ে। নেক্সট তোমরা বলবে চার্মিং, চার্মিং মিন্স সুন্দর, রাম ইজ এ চার্মিং বয়, রাম একজন মনোমুগ্ধকর ছেলে। নেক্সট বলতে পারো প্রিটি, প্রিটি দিয়ে সেন্টেন্স প্রিটি হয়ে যাবে সুন্দর, রুমি ইজ এ প্রিটি গার্ল, রুমি হলো একটি সুন্দর মেয়ে। নেক্সট বিউটিফুল দিয়ে সেন্টেন্স, বিউটিফুল মিন্স হয়ে যাবে সুন্দর, শি ইজ এ বিউটিফুল গার্ল, সে একটি সুন্দর মেয়ে। তারপর নেক্সট হয়ে যাবে হ্যান্ডসাম, হ্যান্ডসাম মিন্স সুদর্শন, হি ইজ এ হ্যান্ডসাম বয়, সে একটি সুদর্শন ছেলে। তারপর নাম্বার 3 অ্যাক্টিভিটিস হলো লুক এট দ্য পিকচার্স, রিড দ্য সেন্টেন্স। তাহলে পিকচার দেখো এবং সেন্টেন্সগুলি তোমরা বলো। প্রথম দিয়ে দিচ্ছে যে অরুণ দাস ইজ এ বাস ড্রাইভার। দেখতে পাচ্ছ অরুণ, সে হলো অরুণ, অরুণ একটি, তাহলে অরুণ দাস একজন বাস চালক। হি ড্রাইভস এ বাস, সে কি করে, সে একটি গাড়ি চালায়। নাও হি ইজ অ্যাসলিপ, এখন সে ঘুমাচ্ছে। নাম্বার 2-তে দেখে নাও, মিস আমিয়া দত্তা ইজ এ টিচার, শ্রীযুক্তা আমিয়া দত্ত হলেন একজন শিক্ষিকা। শি টিচ ইংলিশ ইন এ স্কুল, তিনি বিদ্যালয়ে ইংরেজি পড়ান। নেক্সট বলবে নাও শি ইজ ইন দ্য মার্কেট, এখন তিনি বাজারে। নেক্সট নাম্বার 3 দেখে নাও, রঘু বরা ইজ এ ফার্মার, রঘু বরা একজন কৃষক। হি প্লাগ দ্য ল্যান্ড, তিনি জমি চাষ করেন।
নাও হি ইজ রেস্টিং আন্ডার এ ট্রি, এখন তিনি একটি গাছের নিচে বিশ্রাম নিচ্ছেন। ঠিক আছে, এই হলো বাংলা অর্থ। তারপর নেক্সট দেখে নাও, হোয়াট হ্যাপেন্ড টুডে অ্যান্ড এভরিডে, হোয়াট হ্যাপেন ইন দ্য পাস্ট, হোয়াট ইজ লাইকলি টু হ্যাপেন ইন দ্য ফিউচার। তাহলে প্রথম দেখে নাও, হোয়াট হ্যাপেন টুডে অ্যান্ড এভরিডে, আজ এবং প্রতিদিন কি ঘটে। তাহলে প্রথম তোমরা বাংলা অর্থ দেখে নাও। অরুণ দাস ড্রাইভস এ বাস, অরুণ দাস একটি বাস চালায়। মিস আমিয়া দত্ত টিচ ইংলিশ, শ্রীযুক্ত আমিয়া দত্ত ইংরেজি পড়ান। রঘু বরা প্লাগড, রঘু বরা মাঠে খেতে বা চাষ করে। তারপর নেক্সট দেওয়া হলো যে হোয়াট হ্যাপেন ইন দ্য পাস্ট, অতীতে যা ঘটেছে সেটা এখানে লেখা আছে যে অরুণ দাস ড্রোভ এ বাস, অরুণ দাস একটি বাস চালাতো, তার জন্য এটা পাস্ট টেন্স হয়ে গেছে। মিস আমিয়া দত্ত টট ইংলিশ, শ্রীযুক্তা আমিয়া দত্ত ইংরেজি পড়াতেন। রঘু বরা প্লাগড ইন দ্য ফিল্ড, রঘু বরা জমি চাষ করতেন। নেক্সট হলো হোয়াট ইজ লাইকলি টু হ্যাপেন ইন দ্য ফিউচার, ফিউচারে যা ঘটবে, ফিউচার মিন্স ভবিষ্যতে যা ঘটবে। অরুণ দাস উইল ড্রাইভ দ্য বাস, অরুণ দাস বাসটি চালাবে। মিস আমিয়া দত্ত উইল টিচ ইংলিশ, শ্রীযুক্ত অমিয়া দত্ত ইংরেজি পড়াবেন। রঘু বরা উইল প্লাগ দ্য ফিল্ড, রঘু বরা জমি চাষ করবেন। তাহলে এটা হলো ফিউচার, ভবিষ্যৎ যা ঘটবে তা। নাম্বার 4 অ্যাক্টিভিটি হলো রিড দ্য ফলোয়িং অটোবায়োগ্রাফি অফ ওয়াটার এগেইন অ্যান্ড আন্ডারলাইন দ্য ফলোয়িং ওয়ার্ডস লিভিং, ড্যান্সিং, ফ্লাইং, হেল্প, পপুলেট, ওয়েস্ট। They all describe actions. Now complete the table with the action word. তাহলে এখানে তুমি action word তুমি এখানে কমপ্লিট করবে। What happens today and every day, এখানে বলছে প্রতিদিন যা ঘটে এখানে হবে। What happened in the past, অতীতে কি ঘটেছে, and what is likely happen in the future, ভবিষ্যতে কি ঘটতে পারে। তাহলে তোমরা বলবে লিভস, অতীতে হয়ে যাবে লিভড, ভবিষ্যতে হয়ে যাবে উইল লিভ। নেক্সট হয়ে যাবে ডান্স, হয়ে যাবে অতীতে হয়ে যাবে ডান্স, নেচেছিল। উইল ডান্স হয়ে যাবে নাচবে। নেক্সট হয়ে যাবে ফ্লাইস, ফ্লাইস হয়ে যাবে উড়া, তোমার অতীতে হয়ে যাবে ফ্লিউ, উড়েছিল। আর উইল ফ্লাই হয়ে যাবে উড়বে। নেক্সট হয়ে যাবে হেল্প, হয়ে যাবে সাহায্য করা, হেল্পড হয়ে যাবে সাহায্য করেছিল। উইল হেল্প হয়ে যাবে সাহায্য করবে। নেক্সট হয়ে তারপর নেক্সট হয়ে যাবে পলিউটেড, পলিউটেড হয়ে যাবে দূষিত হওয়া, পলিউটেড হয়ে যাবে দূষিত হয়েছিল। উইল পলিউটেড হয়ে যাবে দূষিত হবে। রাইটস হয়ে যাবে লেখা, রোট হয়ে যাবে লিখেছিল। উইল রাইট হয়ে যাবে লিখবে। তো এইভাবে তোমরা কপিতে লিখে শিখে নেবে এগুলি। নাম্বার 5 দেখে নাও, লুক এট দ্য পিকচার্স অফ দ্য বটল অফ কাট অফ সিরাপ। Some information has been given on the level of the bottle of medicine. Write them down. তাহলে প্রথম দেখে নাও একটা কফ সিরাপ দিয়ে দিয়েছে, সেটার মধ্যে কি কি ইনফরমেশন দেওয়া আছে দেখে নাও। দ্য নেম অফ দ্য মেডিসিন ইজ, মেডিসিনের নামটা কি হয়ে যাবে। তাহলে এখানে বলছে মেডিসিনের নাম কি, তাহলে মেডিসিনের নাম বলবে তোমরা কাফরি। নেক্সট হয়ে যাবে দ্য ডেট অফ দ্য ম্যানুফ্যাকচার ইজ, ম্যানুফ্যাকচার মিন্স কবে বানানো হয়েছে সেই মেডিসিনটা, তাহলে বলবে 18/08/2017। নেক্সট বলবে দ্য ডেট অফ এক্সপায়ারি, তাহলে এই ওষুধের এক্সপায়ারি সমাপ্তি কবে হবে তার একটা দেওয়া দিচ্ছি এখানে 21/07/2020। নেক্সট হয়ে যাবে দ্য প্রাইস ইজ, ওই সিরাপের দামটি কত হবে, এখানে দেওয়া আছে 47, তাহলে এখানে তোমরা 47 লিখে নেবে। তারপর নাম্বার 6 দেখে নাও, রিড দ্য বায়োগ্রাফি অফ মাদার টেরেজা, এখানে মাদার টেরেজার বিষয় দিয়ে দিয়েছে, তোমরা এটা লার্ন করে নেবে। নেক্সট দেখে নাও, নাও রাইট দ্য কোয়েশ্চেন্স অন মাদার টেরেজার, এখন মাদার টেরেজার দিয়ে তুমি কোয়েশ্চেন করবে এখানে। তাহলে এভাবে কোয়েশ্চেন ওয়ার্ড দিয়ে করতে পারো। হোয়াট ইজ মাদার টেরেজাস রিয়েল নেম, মাদার টেরেজার প্রকৃতির নাম কি বলতে পারো। হু দিয়ে বলতে, হু ওয়ার মাদার টেরেজাস প্যারেন্টস, মাদার টেরেজার মাতা পিতা কারা। নেক্সট হয়ে যাবে ওয়ার দিয়ে বলতে পারো, ওয়ার ডিড মাদার টেরেজা ব্রন, মাদার টেরেজা কোথায় জন্ম হয়েছিলেন। নেক্সট বলতে ওয়েন দিয়ে বলবে, ওয়েন ওয়াজ মাদার টেরেজা অ্যাওয়ার্ডেড দ্য নোবেল
পিস প্রাইজ মাদার টেরিজাকে কখন নোবেল শান্তি পুরস্কারে পুরস্কৃত করা হয়েছিল। ওয়াই দিয়ে বলতে পারো ওয়াই ডিড মাদার টেরিজা ফাউন্ড দ্য মিশনারি অফ চ্যারিটি। মাদার টেরিজা কেন মিশনারি অফ চ্যারিটি স্থাপন করেছিলেন। তাহলে এভাবে এগুলি কোয়েশ্চেন তোমরা করতে পারো। নাম্বার 7 অ্যাক্টিভিটি হলো ফাইন্ড আউট দ্য ওয়ার্ড উইচ হ্যাভ সিমিলার মিনিং উইথ দ্য ওয়ার্ড ডিস্টিটিউট। ইউ ক্যান লুক ইট আপ ইন দ্য ডিকশনারি। তাহলে তুমি ডিস্টিটিউটের ডিকশনারি খুঁজে বার। তাহলে তোমরা ডেস্টিটিউট মিন্স হয়ে যাবে দুৎস বলতে পারো। তাহলে আরো অর্থ হয়ে যাবে পেনিলস হয়ে যাবে তোমার কপদর্শক শূন্য বা নিঃস্ব বলতে পারো। ইমপ্রভিরিশ হয়ে যাবে তোমার দরিদ্র করা। পোর হয়ে যাবে গরিব। তারপর নাম্বার 8 দেখে না, রিড সেন্টেন্স অন হারভেস্টিংস অফ রেইন ওয়াটার ইন স্কুল। তাহলে এখানে বলছে যে বিদ্যালয়ের বৃষ্টির জল সংরক্ষণের উপায় বাক্যগুলি তোমরা পড়ো। ঠিক আছে, কিভাবে বৃষ্টির জল হারভেস্টিং করে মানে সেভ করে রাখা হবে। তাহলে কিছু সেন্টেন্স এখানে দিয়ে দিচ্ছে যে ইট ইজ রেইনিং বৃষ্টি হচ্ছে। রেইন ইজ ফলিং অন দ্য রুফ টপ অফ দ্য স্কুল বিল্ডিং। বিদ্যালয়ের ভবনের ছাদের উপর বৃষ্টি পড়ছে। দেখতে পাচ্ছ এখানে বিদ্যালয়ের ভবনের উপর ছাদের উপর বৃষ্টি পড়ছিল। দ্য ওয়াটার ইজ ফ্লোয়িং থ্রু দ্য চ্যানেল। তারপর বলবে যে নালা দিয়ে জল প্রবাহিত হচ্ছে। ইট ইজ ফিলিং আপ দ্য ওয়াটার ট্যাঙ্ক। এটি একটি জলের ট্যাঙ্কে ভর্তি, ওই যে দেখতে পাচ্ছ ভর্তি হচ্ছিল। দ্য স্কুল ইউজ দ্য ওয়াটার ফর ওয়াটারিং দ্য প্লান্ট, ওয়াশিং ডিশেস, ক্লিনিং টয়লেট ইটিসি। তারপর বিদ্যালয়ের গাছে জল দিতে, থালা ধোয়ার জন্য, শৌচাগার পরিষ্কার করার জন্য ইত্যাদি জলেই ব্যবহার করা হয়। দেখতে পাচ্ছ বৃষ্টির জল দিয়ে ছাত্রছাত্রীরা এগুলি ব্যবহার করবে। তারপর নেক্সট প্যারাগ্রাফে দেওয়া আছে যে রেইন ওয়াটার হারভেস্টিং ইজ এ মেথড টেকনিক ফর কালেক্টিং, স্টোরিং অ্যান্ড ওয়াশিং ওয়াটার ফর ভেরিয়াস পারপাস। তো এখানে বলছে বৃষ্টির জল সংরক্ষণ একটি পদ্ধতি প্রণালী, জল সংগ্রহ করা, জল সঞ্চয় করা ও বিভিন্ন উদ্দেশ্যে জলের ব্যবহার করা। তারপর 9 নম্বর দেখে নাও, লুক এট দ্য পিকচার গিভ বিলো। The picture are step of rice cultivation. কিভাবে ধান চাষ করা হয়, প্রথম কি করতে হয় সেটা স্টেপ বাই স্টেপ এখানে ছবিতে দিয়ে দিচ্ছে, তোমরা এটা ফলো করবে। নাম্বার 1 কি দেওয়া আছে দেখে নাও, এখানে নিচে তোমাদেরকে সেন্টেন্সও দিয়ে দিচ্ছে, তুমি এখান থেকে চুজ করে এখানে লিখবে। তাহলে নাম্বার আমি অলরেডি 1 থেকে তোমার 9 পর্যন্ত দিয়ে দিচ্ছি, তাহলে এখানেও সিমিলার 1 থেকে 9 পর্যন্ত দেওয়া আছে, তোমরা এখানে নিচে লিখতে পারো। প্রথমে কি দেওয়া আছে দেখে নাও, দ্য ল্যান্ড ইজ প্লাগড। তো এখানে ক্ষেত চাষ হয়েছে। ঠিক আছে, প্রথম চাষ করছে ক্ষেতটাকে। নাম্বার 2 হয়ে যাবে যে সিডস আর সোন ইন ফিল্ড। ক্ষেতে বীজ বপন করা হলো। দেখতে পাচ্ছ ক্ষেতের মধ্যে এখন বীজ দিচ্ছি। নেক্সট হয়ে যাবে নাম্বার 3 হয়ে যাবে প্ল্যান্টি অফ ওয়াটার ইজ রিকোয়ার্ড ফর দ্য রাইস প্লান্ট টু গ্রো। তারপর ধানের গাছগুলোর বৃদ্ধির জন্য যথেষ্ট পরিমাণে জল প্রয়োজন হয়। ঠিক আছে, দেখতে পাচ্ছ অনেক জলের প্রয়োজন হয়। নাম্বার 4 হয়ে যাবে যে সিডলিং আর কালেক্ট ফ্রম ফিল্ড। তারপর বলবে যে মাঠ থেকে চারাগুলো সংগ্রহ করা হয়। দেখতে পাচ্ছ চারা সংগ্রহ করছেন। তারপর নেক্সট স্টেপ হয়ে যাবে যে সিডলিং আর প্ল্যান্ট ইন র। তারপর বলবে যে চারাগুলো সারিবদ্ধ করে রোপণ করা হলো। নেক্সট স্টেপ হয়ে যাবে রাইস সিডলিং আর গ্রো ইন ফিল্ড। খেতে ধানের চারাগুলো বৃদ্ধি পেল। নেক্সট স্টেপ হয়ে যাবে ওয়েন পেডি রিপন্স দ্য ক্রপ ইজ হারভেস্টেড। যখন ধান পাকে তখন ফসল কাটা হয়। নেক্সট স্টেপ হয়ে যাবে দ্য পেডি স্টকস আর thrust to separate the grain of rice from the stalks. তারপর বলবে যে ধান আর গাছ মারিয়ে আলাদা করা হয়। ঠিক আছে, তারপর 9 নম্বর হয়ে যাবে যে দ্য গ্রেনস অফ রাইস আর কালেক্ট ইন গানি ব্যাগস। তারপর হয়ে যাবে ফসল রাখার থলিতে ধান সংগ্রহ করা হয়।
তারপর 96 পেজের নেক্সট অবজেক্টিভ হয়ে যাবে, দেখে নাও, ফাইন্ড আউট মোর সেন্টেন্স ফ্রম দ্য লেসন ইউ হ্যাভ রিড, রাইট দ্য টু পার্টস ইন দ্য টেবিল বিলো। টু পার্টসে দেওয়া আছে, তুমি সেন্টেন্সগুলি লিখবে আরও। দ্য পার্সন থিঙ্ক ডুইং দ্য অ্যাকশন, হোয়াট দ্য পার্সন থিঙ্ক ইজ ডুইং। তাহলে এখানে বাংলা মিনিং হয়ে যাবে ব্যক্তি বা বস্তু কাজটি করছে, আর এখানে হয়ে যাবে ব্যক্তি বস্তু কি করছে। তাহলে প্রথম দিতে পারো অভি ইজ ওপেনিং দ্য ট্যাপ। নেক্সট হয়ে যাবে নিতা, গীতা অ্যান্ড রাজু হয়ে যাবে আর ডিসকাসিং দেয়ার কন্ট্রিবিউশন। নেক্সট হয়ে যাবে দ্য ফার্মার ইজ প্লাগিং দ্য ফিল্ড। নেক্সট হয়ে যাবে দ্য সান ইজ শাইনিং ব্রাইটলি। সান মিন সূর্য হয়ে যাবে, ইজ শাইনিং ব্রাইটলি হয়ে যাবে উজ্জ্বলভাবে কিরণ দিচ্ছে। দ্য চিলড্রেন শিশুরা আর ওয়াচিং দ্য ফুটবল ম্যাচ, ফুটবল খেলা দেখছে। তারপর 11 নম্বর দেখে নাও, লেটস লার্ন এ ফিউ ওয়ার্ড দ্যাট উই ইউজ টু মেক এ সেন্টেন্স। তাহলে একটি ওয়ার্ড সেন্টেন্স বানাতে আমাদের কি কি প্রয়োজন হয় তাহলে দেখে নাও। প্রথম দিয়ে দিচ্ছে ডুয়ার, ডুয়ার মিন্স কর্তা। কি কি আমরা সেন্টেন্সে প্রয়োগ করতে কি কি ওয়ার্ড ব্যবহার হয় দেখে নাও। তাহলে প্রথম দেখে নাও, থিংস, থিংস হয়ে যাবে জিনিস, জিনিসগুলো। অবজেক্ট, অবজেক্টস হয়ে যাবে, অবজেক্ট হয়ে যাবে জিনিস, অবজেক্টস হয়ে যাবে জিনিসগুলো। তারপর দে হবে তাহারা, হি হবে, হি বলতে পারো সে বা ছেলে। তারপরে প্লেস হয়ে যাবে স্থান, আর প্লেস হয়ে যাবে স্থানগুলো। ইট হয়ে যাবে এটা, সি হয়ে যাবে সে বা মেয়ে। তারপর দে হয়ে যাবে তারা, আই হয়ে যাবে আমি, উই হয়ে যাবে আমরা। তারপর নেক্সট দিয়ে দিচ্ছে অ্যাকশন মিন্স কাজ। টক হয়ে যাবে কথা বলা, টক হয়ে যাবে কথা বলা। নেক্সট হয়ে যাবে ওয়াচ হয়ে যাবে লক্ষ্য করা, ওয়াচেস হয়ে যাবে লক্ষ্য করা। নেক্সট হয়ে যাবে শাইন হয়ে যাবে আলো দেওয়া, শাইনস হয়ে যাবে আলো দেওয়া, সেম হয়ে যাবে। ডিসকাস হয়ে যাবে তোমার আলোচনা করা, ডিসকাস হয়ে যাবে আলোচনা করা, সেম। রান হয়ে যাবে দৌড়া, রানস হয়ে যাবে দৌড়া। নেক্সট হয়ে যাবে ওপেন মিন্স খোলা, ওপেন্স মিন্স খোলা হয়ে যাবে। তাহলে এখন দেখে নাও, ট্রাই মেক সেন্টেন্স ইন ইয়োর নোটবুক ইউজিং সাম অফ দ্য ওয়ার্ড অ্যাবাভ। তাহলে উপরের কিছু শব্দ ব্যবহার করে তোমরা নোটবুকের এই বাক্যগুলো তৈরি করতে চেষ্টা করো। তাহলে দেখে নাও, দে দিয়ে কি তোমরা সেন্টেন্স বানাতে পারো, দে আর মাই ফ্রেন্ড, দে আর মাই ফ্রেন্ড, তারা আমার বন্ধু। ইট দিয়ে তোমরা সেন্টেন্স লিখতে পারো, ইট শাইনিং ব্রাইটলি, এটি উজ্জ্বলভাবে আলো দেয়। হি দিয়ে সেন্টেন্স বানাবে, হি রানস ফাস্ট, সে দ্রুত দৌড়ায়। নেক্সট শি দিয়ে তোমরা বলতে পারো, শি হলো মেয়ে, শি টক্স স্লোলি, সে ধীরে ধীরে কথা বলে। নেক্সট বলতে পারো ওপেন হয়ে যাবে খোলা, ওপেন ইয়োর বুক, তোমার বই খুলো। নেক্সট হয়ে যাবে প্লেস মিন স্থান, শিলচর ইজ এ নাইস প্লেস, শিলচর একটি সুন্দর স্থান। তারপর 12 নম্বর দেখে নাও, কমপ্লিট দ্য ফলোয়িং প্যারাগ্রাফ, উই মে ইউজ ওয়ার্ড গিভেন ইন দ্য বক্স। তাহলে কিছু ওয়ার্ড দিয়ে দিয়েছি, তাহলে দেখে নাও প্রথম ওয়ার্ডগুলি কি কি। তাহলে প্রথমে দিয়ে দিচ্ছে পেন্সিল, পেন্সিল তো পেন্সিল। রাইট হয়ে যাবে লেখা, লিড অ্যান্ড উড হয়ে যাবে সীসা ও কাঠ। ড্র হয়ে যাবে আঁকা, শর্টার হয়ে যাবে ক্ষুদ্রতর। শার্পেন হয়ে যাবে তোমার ধার দেওয়া। ফ্যাক্টরি হয়ে যাবে কারখানা। তাহলে তুমি এইভাবে এগুলি সেন্টেন্স তোমরা এখানে লাগাবে, যে আই এম এ পেন্সিল লাগাবে, আই ওয়াজ ব্রন ইন এ ফ্যাক্টরি, আই এম মেড অফ লিড অ্যান্ড উড, আই হ্যাভ মাই নেমস মেনি নেমস, চিলড্রেন্স লাভ মি, I help pupil to draw and write, I become shorter when children sharpen me। তাহলে এগুলি সেন্টেন্সগুলি তোমরা এখানে বসিয়ে নেবে। নাম্বার 13 দেখে নাও, রিড দ্য ফলোয়িং ইনফরমেশন অ্যান্ড রাইট দ্য প্যারাগ্রাফ। তাহলে এখানে পুলেশ্বরী হাজারিকা দিয়ে দিচ্ছে, তাই ইনি হলেন পুলেশ্বরী হাজারিকা, ইনির নেম হলো পুলেশ্বরী হাজারিকা। ইনির ব্রন মিন জন্ম হয়েছিল 8 সেপ্টেম্বর 1956। প্যারেন্টস হয়ে যাবে, প্যারেন্টস মিন্স ওর মাতা পিতার নাম কি হবে, তাহলে লেট মাধব হাজারিকা অ্যান্ড লেট ফুলমতি হাজারিকা। ঠিক আছে, মাতা নাম স্বর্গীয় মাধব হাজারিকা এবং স্বর্গীয় ফুলমতি হাজারিকা। প্লেস হয়ে যাবে স্থান, দেরগাঁও আসাম হয়ে যাবে। নেক্সট হয়ে যাবে নোন হ্যাজ মিন্স
পরিচিত হয়ে যাবে সোশ্যাল ওয়ার্কার, চিলড্রেন স্টোরি বুক রাইটার, সমাজকর্মী, শিশুদের গল্প বই এর লেখা। ডায়েট হয়ে যাবে মৃত্যু, 9 নভেম্বর 2012, 9 নভেম্বর 2021 ওনার মৃত্যু হয়েছিলেন। তাহলে এইভাবে তোমরা আবার সেম এখান থেকে লাইন বাই লাইন এখানে লিখে নেবে, ঠিক আছে? এইভাবে তোমরা নিজেই করে নেবে। তারপর 50 নম্বর দেখে নাও, কমপ্লিট দ্য ফলোয়িং প্যাসেজ উইথ দ্য ওয়ার্ড গিভেন ইন বাবলস। তাহলে এখানে বাবলসের মধ্যে তোমাদেরকে ওয়ার্ড দিয়ে দিয়েছে, সেটা তুমি এখানে কমপ্লিট করবে প্যাসেজে, ঠিক আছে? তাহলে প্রথম ওয়ার্ডগুলি দেখে নাও। বিগেন শেকিং হয়ে যাবে কাঁপতে শুরু করেছিল, ওয়ার সিটিং হয়ে যাবে বসেছিল, ওয়ার রানিং হয়ে যাবে দৌড়েছিল, ওয়াজ টেলিং হয়ে যাবে বলছিল, ওয়াজ রাইটিং হয়ে যাবে লিখেছিল, ওয়াজ সিটিং হয়ে যাবে বসেছিল। তাহলে এখন এখানে তুমি বসাবে। এট 10 o'clock yesterday we were sitting in our classroom. Our teacher was writing on the blackboard. Suddenly the door and the windows began shaking. The children were running out of the classroom. Soon there was no announcement. A man was sitting on a rickshaw with a microphone in his hand. He was telling people what to do during an earthquake. তারপর নাম্বার 60 নম্বর দেখে নাও, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড অ্যান্ড কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। রিমেম্বার টু স্টার্ট অ্যান্ড সেন্টেন্স উইথ এ ক্যাপিটাল লেটার। ওয়ান ইজ ডান ফর ইউ। তো এখানে বলছে সঠিক শব্দ খুঁজে বের করো ও নিম্নলিখিত বাক্যগুলি সম্পূর্ণ করো। বাক্যটি বড় হাতের অক্ষর দিয়ে শুরু করার কথা মনে রাখবে। এটি তোমাদের জন্য করে দেওয়া হয়েছে। নাম্বার 1 দেখে নাও, ড্যাশ আর ক্যান ইউ গিভ মি দ্য ফোন নাম্বার অফ দ্য সিভিল হসপিটাল। তাহলে তুমি এখানে ক্যান ক্যাপিটাল লেটার সি দিয়ে দেবে, ক্যান লিখবে ক্যান ইউ গিভ মি দ্য ফোন নাম্বার অফ দ্য সিভিল হসপিটাল। তাহলে তুমি কি আমাকে হাসপাতালের টেলিফোন নাম্বার দিতে পারবে, সেটা হলো। নেক্সট হয়ে যাবে, এখানে মেনশন করে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? নেক্সট দেখে নাও, ড্যাশ কুড ডু ইউ সুইচ অফ দ্য লাইট প্লিজ। তাহলে তুমি আনসারে বলবে, এখানে কুড ইউজ হবে, কুড ইউ প্লিজ সুইচ অফ দ্য লাইট প্লিজ। অনুগ্রহ করে তুমি কি বাতিটি সুইচ বন্ধ করতে পারবে। নেক্সট নাম্বার সি দেখে নাও, ডু ক্যান, এখানে ডু ইউজ করবে, ডু ইউ নো দ্য টাইম ওয়েন দ্য ফায়ার ব্রোক আউট। তুমি কি জানো আগুনটি কখন লেগেছিল। নেক্সট নাম্বার ডি দেখে নাও, উড উইল। তাহলে তুমি এখানে উড ব্যবহার করবে। উড ইউ লাইক টু ভিজিট দ্য সিক পিউপিল। তুমি কি অসুস্থ লোকটির কাছে যেতে চাও। নাম্বার ই দেখে নাও, কুড আর, এখানে তুমি ইউজ করবে কুড। কুড ইউ ক্যারি সাম মেডিসিন উইথ ইউ। তুমি কি আমার সাথে কিছু ওষুধ বহন করতে পারবে। তাহলে এইভাবে তোমরা আনসার লিখে নেবে।